আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ডিকিচি থেকে চলে আসলাম। আজকে আমি আবার একটা মাছ রান্নার রেসিপি নিয়ে। ফ্যামিলি কিচেন মানে হচ্ছে সহজ, সাধারণ এবং দেশি রান্না। আপনারা যদি আমার পেজ থেকে ফলো করে থাকেন ভিউয়ার্স, তাহলে অবশ্যই দেখবেন আমার পেজে বেশিরভাগই মাছ রান্না, সবজি রান্না, শাক রান্না, এছাড়াও মাংস, পোলাও রান্না করা রেসিপিও আমি দিয়ে থাকি। কিন্তু এই রান্নাগুলো আমি বেশি দিয়ে থাকি। সহজ রান্না এবং সাধারণ রান্না, স্বাদ এবং সাধ্যের মধ্যে যে রান্নাগুলো হয় প্রতিদিন আমরা যা খাই তাই আমি আমার রান্নাঘর থেকে শেয়ার করি। দেখেন, আজকে আমি রান্না করব আজকে ছোট ছোট যে আয়ের মাছগুলো বাজারে পাওয়া যায়, সেই আয়ের মাছ আমি ভুনা করব। সেজন্য আয়ের মাছটাকে আমি ভালো মতো পরিষ্কার করে ধুয়ে হলুদ, লবণ এবং মরিচ মাখিয়ে ভেজে নিয়েছি। আপনি হয়তো দেখবেন আমি বেশিরভাগ মাছই ভেজে রান্না করি, কারণ ভেজে না রান্না করলে আসলে এখনকার চাষের মাছ এমনিতেই খেতে ভালো লাগে না। যদি একটু ভেজে রান্না করা হয় তাহলে খেতে ভালো লাগে। তো মাছটা আমি আগে প্রথমে ভেজে নিয়েছি, তারপরে চুলায় একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি তেলটা, অবশ্যই দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি এবং আদা রসুন বাটা 1 চামচ, সেটা একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ একটু, তারপরে পানি দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আমি মশলাটা খুব ভালো মতো কষাবো। মশলাটা কষাতে কষাতে যখন তেলটা উপরে উঠে আসবে, তখন আমি মাছটা যেহেতু ভুনা করব, তাই আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। এবং পানিটা যখন ফুটে উঠবে, তখন আমি ভেজে রাখা মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিব। এই যে ঝোলটা আমার ফুটে উঠেছে এবং মাছগুলো আমি একে একে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবং এটা ঝোলটা যখন ঘন হয়ে আসবে, কমে আসবে এবং মাছটাও সিদ্ধ হয়ে যাবে, মাছের মধ্যে সব মশলাপাতি ঢুকে যাবে, তখন আমি এর মধ্যে মাছ একটু জিরা গুঁড়া দিয়ে মাছ নামিয়ে ফেলবো। এর মধ্যে আপনারা ইচ্ছে করলে ধনিয়া পাতা দিতে পারেন। আসলে ধনিয়া পাতা আমার ঘরে ছিল না। এটা টমেটো দিয়েও ভুনা করা যায়, কিন্তু আসলে এখনকার টমেটোগুলো খেতে ভালো লাগে না। শীতকালীন টমেটো হলে হয়তো ভালো লাগতো। আর আমার ঘরে আসলে আজকে ধনিয়া পাতা নাই, সেজন্য আমি সব শেষে একটু জিরা গুঁড়া দিয়ে দেবো আর দিয়ে দিয়েছি কয়েকটা আস্ত কাঁচা মরিচ। তো হয়ে গেল আমার খুব মজার আয়ের মাছ ভুনা। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটা দেখবেন, আর যদি আমার রান্না আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এভাবে বাসায় রান্না করে খাবেন। খেতে কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল। এখন তো বড় বড় আয়ের মাছ আসলে বাজারে পাওয়া যায়, কিন্তু সাধ্যের বাইরে। একটা আয়ের মাছ তার নিজেরা কিনে খেতে পারি না। ছোটবেলায় দেখতাম আমার বাবারা বাজার থেকে আয়ের মাছ ভাগা নিয়ে আসতো, বড় আয়ের মাছ ভাগা দিয়ে বিক্রি করতো বাজারে, কিন্তু এখন আর হয়তো সেরকম পাওয়া যায় না, জানি না পাওয়া যায় কিনা। তো ভিউয়ার্স, এতক্ষণ আমার সাথে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।